পড়বো যুদ্ধেতে। এমা কিন্তু গামছাটা তো আটকা, তো সরাটা দেবো, থাক। বাবা নোংরা হচ্ছে। এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। এটাকে কি বলে জানো? এই মায়ের নামটাই তো ভুলে গেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার দিনকাল কেটে যাচ্ছে কষ্টে দুঃখে। মা আমার কানের, বাবা এ দেখো কানেরটা খুলে গেছিলো কান থেকে, আমি দেখতেই পারিনি। এই ক্যামেরা অন করলাম বলে এই যে কানেরটা দেখতে পারলাম, খাটের উপর পড়ে আছে, নাহলে আমি এক্ষুনি ঝাঁটা দিলে তো বেরিয়ে মানে পড়ে যেত। দেখো কানেরটা কেমন বেঁকে গেছে, দূর দেখাতেই পাচ্ছি না। এই দেখো কানেরটা বেঁকে গেছে, কেমন বেঁকে গিয়ে কান থেকে খুলে পড়ে গেছে। মাই গড, এটা যদি আমার খুলে হারিয়ে যেত আমি আর বানাতে পারতাম না। কি হতো বলো তো আজকে আমার এই কানেরটা হারিয়ে গেলে? পুরো বেঁকে গেছে একদম। ভাগ্যিস আমি ক্যামেরাটা এখন বসে অন করেছিলাম, নাহলে তো আমার চোখেই বাঁধতো না। পড়ে নিয়ে চলো। আসলে না আমার কানটা দেখো অনেক ছিদ্র, ছোটোবেলায় না কান ফুটিয়েছিলাম তো, আর সেই একটা সময় আমি খুব বড় বড় কানের পরতাম। যখন আমি হচ্ছে ওই গানের প্রোগ্রাম করতাম, তখন হচ্ছে আমি এই কান অনেক বড় বড় মানে ড্রেসের সঙ্গে সঙ্গে কানের পরতাম, এখনও পরি মাঝে মধ্যে। তো সেই কারণে না আমার কানের ছিদ্রটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য এই ছোটো ছোটো কানেরগুলো কানে থাকে না, খুলে পড়ে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফুল তুললাম, ফুল তুলে এখন হচ্ছে একটু গোছাগুছি করলাম, আর ভাত বসিয়েছি, থালা বাসন মেজেছি, থালা বাসন মেজে ভাত বসিয়েছি। আজকে গাটা না ভীষণ ব্যথা ব্যথা করছে, জানো তো, এরকম হয় মাঝে মধ্যেই হয়। তো চলো কাজগুলো করি। আলসি লাগছে, কিন্তু ঝুল ঝাড়তে হবে। যা খেতে ইচ্ছা করছে তাই নিয়ে আয়। আরে আমারটা তুমি খাবে নাকি বলো না। তো নিয়ে আয়, যা নিয়ে আয়। তো তুই যখন রুটি এনেছিস তাহলে একটা আনলি কেন? আরেকটা আনতে পারতিস। ডাল এনেছিস? এই যে একটা রুটি এনেছে, মাত্র একটা রুটি এনেছে। রুটিটা দেখো কত সুন্দর, প্যাকেটটাই তো ঝাকাস। দেখো কালকে রাত্রেবেলা এই আলমারিটা গুছিয়েছি, আলমারি বলছি কেন, আল্লাটা গুছিয়েছি। এখন ঝাড়বো ঝুল, তো চারিদিকে ঝুল হয়ে আছে। এই গান চালিয়েছি, আর এই জায়গাটা পরিষ্কার করলাম, এই জায়গাটা পর্দা লাগাবো। আর দেখো বস্তাগুলো পেরেছি উপর থেকে, আর বস্তা নেই, যা ছিল সব বের করে নিয়েছি। এখন এই বই খাতাগুলো গোছালাম, অনেকগুলো কাজ আছে। দেখো এখানে ফুটছে ডাল, আর এখানে হচ্ছে ভাত। তো সরাটা দেবো, থাক এই পর্যন্তই থাক, নাহলে উঠতেই পড়ে যাবে। আমি যেহেতু কাজ করবো ওইদিকে, এদিকে মিমির চিকেন হয়ে গেছে। রান্নাঘরে দেখো এগুলো কালকে সব পরিষ্কার করেছি, এখনো গোছাতে পারিনি, এগুলো গোছাবো। থালা বাসন গল্প করা ছিল, এগুলো মেজে রেখেছি, তো এগুলো গুছিয়ে রাখবো। এখন নেমে পড়বো যুদ্ধেতে। এমা কিন্তু গামছাটা তো আটকাচ্ছে না, এই গামছাটা আটকাচ্ছে না, তাহলে কি করবো? বেরো আসছে না, বড় গামছাটা তো নেই, ছোট গামছা নিয়ে আসছে। हम अभी करेंगे झाड़ूदारी का काम।
দেখো ওলাটা ভালো করে বেঁধে নিলাম, এখন হচ্ছে ভালো করে করবো কাজ, বেড়ে আসছে না মানে মানে এই জায়গাটা চুলকায় প্রচন্ড চুল বেঁধে নিলাম। চলো এখন যাই, এই ঝুল ছাড়বো, দেখেছো সারা ঘরে কেমন ঝুল হয়ে গেছে, এই ঝুলটা ছাড়বো। কিরে তো খাওয়া কমপ্লিট হলো? খবরও আসতে হবে, এটা ঢাকাটা বাবা নোংরা হচ্ছে যা পরিমাণে ঝুল হয়েছে। প্রচুর পরিমাণে দাঁড়াও 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 দাঁড়াও, এই পাশটা করি, এই পাশটা এখন একটু হ্যাঁ গাগুলো ডলে ডলে দিবি, দেয়ালে গায়ে গায়ে সব লোম জড়িয়ে আছে মিমির, না ঝাড়লেও হচ্ছে না, চারিদিকে লোম লোম হয়ে যাচ্ছে। এই যে সোহান এখন ঝাড়ছে ঝুল, আর এই পাশটাও ঝাড়তে হবে, এই পাশটা পুরো হয়ে গেছে। আমি হচ্ছে ভাত আর ডাল নামিয়ে রেখে আসলাম, ভাত ডালটা তো হয়ে গেল, এবার ভাজাভুজি করবো তো সেটা একটু পরে করি, আগে এই পাশটা গুছিয়ে নিই। অলরেডি এখন 11টা বাজে, 11টা বাজে তো গুছিয়ে নিই, তারপরে আসছি। আগে কিছুটা কাজ গোছাই, ওই ঘরটা গোছানো হয়ে গেছে, আগে যে ঘরটা ঝুল যাচ্ছিলাম সেটা গোছানো হয়ে গেছে, শুধু ওটা ঝাড় দিতে হবে, তো ওটা ঝাড় দিই, এটা ততক্ষণ ঝাড়তে থাকুক। পাখাগুলোও মুছতে হবে, প্রচুর পরিমাণে ঝুল পড়েছে, সে আমরা ঘরে ঢুকে একবারই ঝেড়েছিলাম, তারপরে ঝাড়া হয়নি। যাই হোক, সামনে ভয়েস দেওয়ার কথা বলতে পারলাম না, কারণ সোহান আমাকে বলেছে তুমি যদি মিউজিক না বাজাও, মানে টিভিতে যদি আমি গান না বাজাই তাহলে ও কাজ করবে না। তো এখানে চলে এসেছি সোহানের ঘরে কার্পেট পাতার জন্য, আর এখানে ঠাকুর আর সোহান ওরা দুজনেই থাকে, ঠিক আছে, অনেকগুলো ঠাকুর থাকে আর সোহান থাকে। তো এই কার্পেটটা আমি কিনেছিলাম আমার রিলস বানানোর জন্য, তো ভাবলাম চলো খালি খালি নষ্ট করে লাভ নেই, এখানে ঠাকুর ঘরটায় যদি পাতি তাহলে ঠাকুর ঘরটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আমি পরবর্তীকালে আমার হাতে যদি পয়সা আসে আমি আর একটা সিংহাসন কেনার আমার খুব ইচ্ছা আছে, আর আমার কিছু ঠাকুর নেওয়ার ইচ্ছা আছে, তো সেগুলো আমি নাই যদি কোনোদিনও নিতে পারি তাহলে চেষ্টা করব। তো তারপরে সোহান চলে আসলো বাইরে, বাইরে পরিষ্কার করছে, তো পুরো ভিডিওটা না কমপ্লিট করতে পারিনি, তো মাঝখান থেকেই পুরো ব্লগটা আমি দিতে পারিনি, মানে শেষ করতে পারিনি আর কি। তো চলো আমি করছি এখন রান্না, এখানে মাছ ফুটছে, আর বাইরের ওয়েদারটা না আজকে খুব সুন্দর, এর জন্য কাজ করতে ভীষণ ভালো লাগছে। এখন বাজে 3টে, এখন এই স্নান করে ঠাকুরের পুজো দিয়ে শেষ হলাম, এখন মনে হচ্ছে শুয়ে পড়ি, খেতে ইচ্ছা করছে না, হাড় সব ব্যথা হয়ে গেছে, হাত পা প্রচুর কাজ করেছি, তো সে সব কিছু তো শেয়ার করতে পারিনি। আর সোয়ানো খেতে বসে গেছে, চলো কী রান্না করেছি দেখাই, আজকের মেনুতে কী কী রান্না করলাম। এখানে করেছি, এটাকে কি বলে জানো, এই মায়ের নামটাই তো ভুলে গেছি, কি কি যেন বলে, বুন্দি না কি যেন, কি এর নাম আমি ভুলে গেছি, যাই হোক। আর এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে মাছ, এই মাছটা আমি খাই না, তো আমি এইগুলো দিয়েই খাবো। আর একটা কি করলাম, ও এখানে হচ্ছে পাতা বাটা, এই যে এখনও কড়াইতেই রয়েছে, এখনও তোলা হয়নি। আজকে একদম ঘরটা পুরো পরিষ্কার চকচক চকচক করছে, আর আমার অবস্থা ম্যাথের মতন হয়ে গেছে, আমার চুল এখনও ভিজে, জাস্ট মুখে তোকে ক্রিম মেখেছি, এখনও মাথা বাচ্চায়নি আর সিঁদুর পরিনি। তো চলো একটু শুয়ে নিই, তারপরে দেখছি খুব কষ্ট হয়ে গেছে।